কোরবানির ঈদের ৩য় দিনই বেড়াতে চলে গিয়েছি। কারণ বাসায় একদমই ভালো লাগতেছে না। তারপরে মাংস খেতে, খেতে বোরিং হয়ে গেছি। রান্না করেছিলাম মাছ আর রান্না করেছি শাক, সবজি এগুলা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো। আপনাদের নতুন ব্লগে ওয়েলকাম করছি। তো সকালে ঘুম থেকে উঠে আমার শাশুড়ি চিটা রুটি বানিয়েছিল আমার হাসব্যান্ডের জন্য। তো ওগুলা দিয়েছি, তারপর মাংস গরম করে নিয়েছি। তো আমরা নাস্তা করে নিয়েছি। সাথে ১ কাপ চাও ছিল। তো আমার হাসব্যান্ড বাজার থেকে একদম ফ্রেশ লইট্টা মাছ নিয়ে আসছে। কারণ লইট্টা মাছটা এত যে মজা লাগে, আর অনেকদিন পরে লইট্টা মাছ খাওয়া হচ্ছে বলতে গেলে। এতদিন তো মাংস ছিল, সবজি ছিল এরকম। তো আমি লইট্টা মাছটা সুন্দর করে মরিচ, পেঁয়াজ কষিয়ে নিচ্ছি মসলা, তারপর লইট্টা মাছটা দিয়ে দিয়েছি। হালকা মসলা দিতে হয়, এখানে অত বেশি লাগে না। তারপর আমি এটা কষিয়ে নিচ্ছি লইট্টা মাছটা। টমেটো, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রাখবো চুলায়। এটা বেশিক্ষণ লাগে না, ২-৪ মিনিট, পরে ৫ মিনিটের মধ্যে হয়ে যায়। আমি ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে অনেক সময় পানি বের হয়ে যায়। এভাবে মাখা, মাখায় খেতে চেয়েছে আমার হাসব্যান্ড, তো ওভাবে রান্না করেছি। আর সাথে এনেছে দুন্দুল একদম ফ্রেশ, ওটা রান্না করছি চিংড়ি শুটকি দিয়ে। তো আমি চিংড়ি শুটকি পেঁয়াজ, মরিচ, হলুদ কষিয়ে নিয়েছি, সাথে টমেটো দিয়েছি। তো আমি দুন্দুলগুলা দিয়ে দিচ্ছি। একদম ফ্রেশ দুন্দুল, খেতে কিন্তু মজা হয়েছে। আর অনেক দিন পরে যেহেতু খাচ্ছি, তো এটা আমি কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজা হয়, ইচা শুটকি দিয়ে রান্না করলে মজা হয়। এটাও একদম মাখা, মাখা করে রান্না করতেছি, কারণ উনি একদম ঝোল খেতে পছন্দ করে না, মানে এই তরকারিতে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি নামিয়ে ফেলবো। এদিকে শাক ভাজি করেছে আমার শাশুড়ি, এটাও কিন্তু মজা হয়েছে। তো এই যে আমার দুন্দুলগুলো রান্না হয়ে গেছে চিংড়ি শুটকি দিয়ে। আর এটা হচ্ছে কোয়াবের মাংস আমার শাশুড়ি দিয়েছে। তো আমি দুপুরের খাবার সবকিছু টেবিলে সার্ভ করে দিয়েছি। এদিকে মাংস রান্না করা ছিল। তারপরে এই যে লইট্টা মাছ ভুনাটা দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছে। এদিকেও মাংস, তো আমি সবকিছু টেবিলে সার্ভ করে সবাই খাওয়া-দাওয়া করে নিয়েছি আমরা। এরপর চলে গেলাম আমি বেড়াতে। কারণ ভালো লাগতেছে না, যেহেতু বন্ধ। স্কুল খুললে কিন্তু আর বের হতে পারবো না। তো আমার বোনের বাসায় চলে গিয়েছিলাম। তো আমার বোন আমাদেরকে আইসক্রিম দিয়েছে, কারণ অনেক গরম পড়তেছে। মানে ও কিছুক্ষণ পরে হচ্ছে একটু আইসক্রিম দিত ওদেরকে, অনেক গরম, বাচ্চারাও খেতে চাচ্ছে। তো আমি ওদেরকে সবাইকে এক, এক আইসক্রিমগুলো সার্ভ করে দিচ্ছি। আর বিশেষ করে আমার বোনের ছেলে অসুস্থ ছিল, তো ওকে দেখতেই চলে গিয়েছিলাম। ভালো লাগতেছে না, আমাদের বোনকেও একটু দেখে আসি। তো আমার বোন নাস্তা দিয়েছে এদিকে বিস্কিট, চানাচুর, সমোসা, সসেস, চিকেন নাগেট ভেজে দিয়েছে বাচ্চাদের জন্য। ছিল চিকেন বল, এদিকে চিকেন পাস্তা করেছে, ওগুলা বেড়ে নিচ্ছে প্লেটে সবার জন্য। তো পাস্তাগুলো কিন্তু মজা হয়েছে। আমার বোনকে বলছে এতগুলা কেন নাস্তা দিচ্ছ, কারণ গরম পড়তেছে, মানে একদম। ও বলতেছে না খাও তোমরা, তোমরা এসেছো। ও মানে অনেক খুশি হয়ে গেছে, ওদেরকে দেখতে গিয়েছি আমার বোনকে। তো নাস্তাগুলো সব সার্ভ করে দিয়েছি, আমিও সবাইকে ডেকে নিচ্ছি, বাচ্চাদেরকে দিয়ে দিলাম নাস্তা, আমরাও খেয়ে নিচ্ছি। আসলে প্রচণ্ড গরম পড়তেছে, মানে খুবই। তো বাচ্চাদের পছন্দের জিনিস বাচ্চারাই খাচ্ছে, তো আমরাও খাচ্ছি। আমিও পাস্তা নিয়েছি, কারণ পাস্তাটা অনেক মজা হয়েছে। বাচ্চারা পাস্তা অনেকে খায় নাই, সবাই খেয়েছে নাগেট, সসেস, এগুলাই ওদের প্রিয় জিনিস খাবার। এই যে ওদেরকে আমি ভিডিও করে নিচ্ছি একটু। এই যে আমার সাহাব, আমার মনে ছিল অনেক খুশি। আজকে মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।